তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো দেবদা, এই দেবদা কিন্তু বাংলাদেশকে নিয়ে আবারও কিছু কথা বললেন। তো তিনি সেই কি কথা বলেছেন বাংলাদেশের উদ্দেশ্যে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেবদা তিনি বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে কি বললেন সেই বিষয়ে আজকে কথা বলবো। তো দেখে নিয়ে যাক দেবদা কি বলেছে। দেবদা প্রথমেই বলেছে ওরা খুবই শান্তিপ্রিয় মানুষ, চাই দ্রুত ভালোবাসায় বেঁধে থাকুক বাংলাদেশ। প্রথমে হেডলাইন হিসাবে কিন্তু তিনি এই জিনিসটা বলেছেন, এবং তারপর তিনি কি কি বলছেন সেই বিষয়ে এবার আলোচনায় আসি। তো তিনি বলছেন বাংলাদেশের পরিস্থিতি উদ্বিগ্ন, মর্মাহত। বাংলাদেশের দেবের কথাই হচ্ছে শুধু সেলিম খান বা তার পরিবার নয়, বাংলাদেশে আমরা যা দেখছি কিছুদিন ধরে, যে ভিজুয়ালগুলি আমাদের সামনে আসছে, তা সত্যি বলছি খুব দুঃখজনক। তো তিনি সুতরাং এটা বলতে চেয়েছেন যে শুধুমাত্র সেলিম খানের পরিবার এখন খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা নয়, এখন গোটা বাংলাদেশের পরিস্থিতি এমন একটা সময় দিয়ে গিয়েছিল যে সময়টা কিন্তু সমস্ত বাংলাদেশি যারা মানুষ রয়েছে তাদের কাছে কিন্তু খুব কষ্টদায়ক বা খুব দুঃখজনক একটা বিষয়। আমি বিশেষ এই ব্যাপারে কিছু বলতে পারবো না, কারণ এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না বিশেষ কিছু বলা উচিত। এটা আমিও মনে করি যে দেখুন, বাংলাদেশ সম্বন্ধে হয়তো আমাদের কে কী বলছে সেইটুকু আমি এর বিষয়ে ভিডিও বানিয়েছিলাম, বাট আমি কিন্তু বাংলাদেশের কোটা আন্দোলনে কী করা উচিত অত কিন্তু আমি আলোচনা করিনি। ফার্স্ট যখন বিষয়টা জানলাম সেই বিষয়ে কী জিনিসটা ঘটেছে সেই বিষয়টা আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম। এক্সট্রা আমার মনে হয় না যে বাংলাদেশের মানে বিষয় নিয়ে যে এত কিছু হচ্ছে সে সমস্ত কিছু বিষয় নিয়ে আমার অতিরিক্ত কিছু বলার আছে, কারণ এটা পুরো তাদের পার্সোনাল দেশের ব্যাপার। তারা দেশের মধ্যে কী করবে না করবে তাদের দেশের বিষয়বস্তু। এখানে আমার মনে হয় না যে বিষয়বস্তু কোনো যুক্তি আছে কোনো কিছু বলার, বা আমার কথাতে কিছু এসে যাবে। তো এই বিষয়টা তিনি বলেছেন যে পুরোপুরি একটা দেশের ব্যাপার, আমার মনে হয় না কিছু বলা উচিত। আমি এইটুকুই বলতে চাই যে বাংলাদেশে আবারও শান্তি ফিরে আসুক, মানুষ যেন আবারও শান্তিতে থাকতে পারে। যে ভালোবাসা বা আনন্দ দিয়ে তারা থাকতেন তারা যেন সেটা আবারও ফিরে পায়, সেরকমই তিনি কিন্তু একটা কথা বলেছেন যে বাংলাদেশের মানুষ যতটা খুশি বা আনন্দেতে থাকতেন সেটাই যেন আবারও ফিরে আসুক, সেটাই আমি চাইবো। সেলিম খানের মৃত্যুর খবর প্রথমে আমি যখন পেয়েছিলাম তখন বিশ্বাস করতে পারিনি। আমি আমারও তো বিশ্বাস হচ্ছিল না সেই মুহূর্তে। এরকমও হতে পারে এটা আমি ভাবতে পারিনি। যখন পরে বুঝতে পারলাম সত্যি এটা হয়েছে, তখন বুঝলাম শুধু এটা এর ক্ষেত্রে নয়, গোটা বাংলাদেশের ক্ষেত্রে কঠিন একটা সমস্যার। তো বুঝতেই পারছেন সেলিম খানের যে মৃত্যুটা তাকে কতটা মর্মাহত করেছে, এবং বাংলাদেশের সেলিম খানের মৃত্যুটা তিনি কতটা কষ্ট পেয়েছেন সেটা কিন্তু বারবার তার এই কথার মাধ্যমে প্রকাশ পেয়েছে। আমি বাংলাদেশে বহুবার গিয়েছি, খুব প্রিয় জায়গা আমার, আমার অভিজ্ঞতা খুবই ভালো। ওদের মতো ভদ্র বা শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। তো বাংলাদেশের মানুষদের প্রতি তার যে কতটা ভালোবাসা বা বাংলাদেশের মানুষের প্রতি তার যে কতটা শ্রদ্ধা রয়েছে সেটা কিন্তু তার কথার মাধ্যমে ফুটে উঠছে। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে এটুকুই অনুরোধ করব যেন শান্তি ফিরে আসে বাংলাদেশে, আবার যেন সে একই ভালোবাসায় বেঁধে থাকে। তো বুঝতেই পারছেন তিনি বাংলাদেশের অনুরোধে বা বাংলাদেশের উদ্দেশ্যে কী বললেন বা বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে কী বললেন এটা পরিষ্কার করলাম। তো অ্যাকচুয়ালি তিনি কিন্তু বাংলাদেশের মানুষদেরকে প্রচণ্ড ভালোবাসে, এবং বাংলাদেশ তার খুবই পছন্দের একটা জায়গা। তো ডেফিনেটলি সেই হিসাবে সে কিন্তু খুবই মর্মাহত হয়েছে যে সেলিম খানের মৃত্যুটা, এবং বাংলাদেশের এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তাকে খুবই মর্মাহত করেছিল। কিন্তু সে বারবার এটাই চেয়েছে যে বাংলাদেশে আবার যেন সুখ বা শান্তিটা ফিরে আসুক। তো এটাই ছিল মোটামুটি দেবের মতামত। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।